দেখো এখানে বলতেছে ইফ ইউ ইনভেস্টেড টাকা 10,000 ইনিশিয়ালি বাংলা হচ্ছে প্রাথমিকভাবে। ইনিশিয়ালি বাংলা কি? প্রাথমিকভাবে। তুমি যদি প্রাথমিকভাবে 10,000 টাকা ইনভেস্ট করো এবং 200 টাকা পার মান্থ, আবার বলতেছে যদি প্রতি মাসে 200 টাকা করে ইনভেস্ট করো, বিগিনিং ফ্রম নাও, এখন থেকে শুরু, ইনটু এ সেভিং অ্যাকাউন্ট পেইং 12% ইন্টারেস্ট পার ইয়ার কম্পাউন্ডেড মান্থলি মানে মাসিক চক্রবৃদ্ধি হারে 12% করে সুদ দিবে। হাউ মাচ মানি উইল ইউ হ্যাভ ইন দ্য অ্যাকাউন্ট আফটার 40 ইয়ার্স, তাহলে 40 বছর পর গিয়ে তোমার কত টাকা হবে? এবার দেখো আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করেছি সেগুলোতে শুধু পিবি মূল্য একটা দেওয়া ছিল। পিবি মূল্য কয়টা দেওয়া ছিল? একটা। কিন্তু এই প্রশ্নের মধ্যে পিবির মূল্য দুইটা দেওয়া আছে। একটা দেওয়া আছে একসাথে 10,000 টাকা, আর একটা দেওয়া আছে প্রতি মাসে মাসে 200 টাকা। তাহলে প্রথমটা হচ্ছে একসাথে, কেমন? অ্যানুয়ালি। আর দ্বিতীয়টা হচ্ছে যে কম্পাউন্ডেড, মানে চক্রবৃদ্ধি হারে দিবে, মাসে মাসে দিবে। তাহলে পিবি মূল্য যখন দুইটা দেওয়া আছে, তাহলে আমরা দুইটার জন্য আলাদা আলাদা দুইটা সূত্র দিই না? যদি একসাথে দেওয়া থাকে তাহলে ওটার জন্য সূত্র দিই যে আমরা পিবি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। আর যদি কম্পাউন্ডলি থাকে ওটার জন্য আমরা সূত্র দিই যে পিএমটি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস আর পাওয়ার এন ডিভাইড বাই আর, তাই না? আর এটা হচ্ছে বছরের শুরুতে, তাই লাস্টে গিয়ে থাকবে 1 প্লাস আর। ঠিক আছে সূত্রটা? তাহলে এই সূত্রটা দিন আমরা। এখন দুইটা আলাদা আলাদা সূত্র দিয়ে করব নাকি আমরা একসাথে করব? এটা চাইলে আমরা দুইটা আলাদা আলাদা সূত্র দিয়ে করতে পারি, পরে গিয়ে যোগ করতে পারি, অথবা দুইটা সূত্র একসাথে করে দিয়ে যোগ করে করতে পারি। বোঝা গেছে? আলাদা আলাদা হলে প্রথমে পিবি ইন্টু 1 প্লাস আর বের করব, আর দ্বিতীয়ত গিয়ে কম্পাউন্ডেড সূত্র বের করব, পিএমটি ইন্টু 1 প্লাস আর মাইনাস 1 সূত্র যেটা আছে বিগিনিং সূত্রটা দিয়ে বের করবো। ঠিক আছে? শেষে গিয়ে আবার দুইটা যোগ করে দিব। আর যদি ওইভাবে আলাদা আলাদা না করি আমরা একসাথে করতে পারি, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দুইটা সূত্র আলাদা আলাদা করে লিখে দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। বোঝা গেছে? তাহলে আমরা অঙ্কটা শুরু করি।